দীঘা বাঙালির দুদিনের ছুটি কাটানোর সেরা ডেস্টিনেশন। আর দীঘাতে কিন্তু এখন সুইমিং পুল হোটেলের বিশাল চাহিদা। আর এই সুইমিং পুল হোটেল যদি হয় একদম সমুদ্রের কাছেই, যেখান থেকে তোমরা পুল থেকে সমুদ্র সম্পূর্ণ দেখতে পাবে, তার মানে পুল আর সি ভাইবস দুটোর মজা কিন্তু একসাথেই নিতে পারবে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর ডাইনিং এরিয়াটা হবে একদম নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড সাথে বেডরুমও থাকবে পুরো পরিষ্কার, অ্যান্ড বেডরুমের ভিউ হবে অসাধারণ। আর সাথে যদি থাকে জিম, তাহলে আর কি বলবো। চলো, দীঘাতে যখন এসেই পড়েছি, আজকে আমি তোমাদের সাথে আমার হোটেলের সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব, যে হোটেলে তোমরা সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে। হেই, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে স্যাটারডে 5th জুলাই, অ্যান্ড আমি এখন আছি আমাদের হোটেল সিগনেট সিভিউ ইনের সামনে। তো আমরা এখানে চেক ইন করেছিলাম 4th জুলাই, অ্যান্ড আজকে হচ্ছে 5th জুলাই, আজকে উল্টো রথের দিন। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই হোটেলের সমস্ত রুমসের ডিটেলস, ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা কত কি প্রাইস পড়েছে, ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। অ্যান্ড এই হোটেল সিগনেট ইনের একটু লোকেশনটা বলি। তোমরা দেখো, এখান থেকে না একটু লেফট সাইড গিয়ে রাইট সাইডে গেলেই কিন্তু নিউ দীঘার সি বিচটা পাবে তোমরা। আর এখান থেকে আমাদের একদম হোটেলের উপরে, মানে একদম টপে আছে সুইমিং পুল, যেখান থেকে কিন্তু সমুদ্রটা খুব সুন্দরভাবে দেখা যায়। সেটা তো তোমাদেরকে দেখাবোই, দেখতেই পাবে। আর ওই দিকে একটা পার্ক আছে, মানে এই হোটেলের অপোজিটে এইদিকে হচ্ছে একটা পার্ক আছে, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সব লোকজন যাচ্ছে। আর এইদিকে তো সব মার্কেট আছে, ছোটখাটো দোকান বাজার, এগুলো সব এখানে পেয়েই যাবে। অ্যান্ড আমরা যে আগের বারে যখন এসেছিলাম, আমরা ছিলাম এই দেখো হোটেল সি রিসর্ট, দেখতে পাচ্ছ, জানি না এখানে আসবে কিনা। ওই সি রিসর্টের লেফট সাইডে অ্যান্টিক রেজেন্সিতে আমরা এর আগের বারে ছিলাম। আর তো সেই ভিডিও তো তোমরা দেখেইছো, যারা এখনো দেখোনি গিয়ে একবার আমার চ্যানেলটা ভিজিট করে নিতে পারো, আমার চ্যানেলেই ওই ভিডিওটা আছে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম হোটেল সিগনেট ইনের বাইরে। এটা হচ্ছে গার্ডেন এরিয়া, দেখো তোমরা দেখতেই পাবে, খুব সুন্দর করে বসার জায়গা আছে। আর এই যে ফ্লাওয়ার্স গুলো দেখো কি সুন্দর। আর তো তোমাদেরকে এবার পার্কিং এরিয়াটা দেখাবো, এসো এবার তোমাদেরকে তাহলে এই গার্ডেন ভিউটা দেখাই, এসো। কি সুন্দর হোয়াইট ফ্লাওয়ার্স হয়ে আছে দেখো। আর এটা হচ্ছে হোটেলের গার্ডেন এরিয়াটা। এখানে খুব সুন্দর বসার জায়গাও আছে, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এখান থেকে দেখতে পাবে, দেখো। ওই যে এই ফুল গাছটার তলায় এখন আমরা দাঁড়িয়ে, যে এটা হচ্ছে অ্যালামন্ডা ফ্লাওয়ার, আই গেস আমাদের বাড়িতেও আছে, সেই কারণের জন্য আমি চিনতে পারলাম। আর এইটা হচ্ছে হোটেলের গার্ডেন এরিয়াটা। এই যে এটা হচ্ছে খুব সুন্দর, এখানে একটা বসার জায়গা আছে, চারিদিকে এরকম সুন্দর সুন্দর ঝাউ গাছ, দেখতেই পাচ্ছ। আর একটা অক্টোপাস, বিচে এসেছো তো অক্টোপাস দেখতেই পাবে। আচ্ছা, এরকম ঝাউ গাছ, এর মধ্যেখানে এরকম সুন্দরভাবে বসার জায়গা। আর ওই দিকে দেখছো অনেক গাড়ি রাখা আছে, ওটা কিন্তু 4 হুইলার পার্কিং এরিয়া, সেই কারণের জন্য ওদিকে গাড়ি রাখা। আর 2 হুইলারেরও আদার পার্কিং এরিয়া আছে। আর ওই যে গাড়িটা দেখছো, ওটা হচ্ছে আমাদের গাড়ি, ওটা করে আমরা এসেছি। আর এসো, আর এদিকে সেরকম কিছু নেই। এবার এখান থেকে গেলে ওটা তোমার লাস্ট পজিশনটা, এখানেও কি সুন্দর বসার জায়গাটা দেখে নাও। এই যে এখানে হচ্ছে সুন্দর বসার জায়গা আছে, বসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে তোমরা ইজিলি। এখানে বসে তোমরা ইজিলি টাইম স্পেন্ড করতে পারবে। চলো এবার সিগনেট ইনের মেন এন্ট্রান্সটা তোমাদেরকে দেখাই, এসো। এই হচ্ছে সিগনেট ইনের মেন এন্ট্রান্স। এই যে এখানে হচ্ছে রিসেপশন এরিয়া, এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে গিয়ে হোটেল। আর এটা হচ্ছে 4 হুইলার পার্কিং এরিয়া। আর এই দিকটা, মানে এই হোটেলের জাস্ট ভিতরে এখানটা হচ্ছে 2 হুইলার পার্কিং এরিয়া। এটা আছে, এদিক দিয়ে গিয়ে রাইট সাইডেও অনেকটা জায়গা আছে, সেখানে তোমরা 2 হুইলার পার্কিং এরিয়া পাবে। অ্যান্ড আমি এখন দেখো ওখান থেকে রিসেপশন এরিয়াতে ঢুকে গেছি। আর তোমরা এখানে এসে এই জায়গাটাতে সমস্ত কিছু পেপার ওয়ার্কস তোমাদের কমপ্লিট করে নিতে পারবে, এই যে এই জায়গাটাতে।
আর এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। রিসেপশন এরিয়াটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে বসার জায়গা, এখানে পেপারস আছে, ওখানে মিউজিক রাখা আছে। আচ্ছা ওখানে হচ্ছে তোমার ইনসেক্ট ক্যাচার, টেবিল, সমস্ত কিছু রাখা আছে। খুব নিট অ্যান্ড ক্লিন এই এরিয়াটা। এটা হচ্ছে এই যেটা যেটা দেখছো, একটু দেখাও। এটা হচ্ছে সিগনেট ইন গ্রুপের সমস্ত হোটেলস গুলো এখানে দেওয়া আছে। বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের হোটেলগুলো এখানে দেওয়া আছে। আর তোমরা এখানে লিফটের ফেসিলিটিও পাবে। এই যে এদিকে একটা লিফট আছে, প্লাস ওইদিকেও তোমরা একটা লিফট পাবে কিন্তু। এসো, এই যে এই লিফটটা আছে এইখানে, এই যে এই লিফটটা। আর এখানে হচ্ছে তোমার শুজ পলিশের এখানে মেশিনও আছে। এই মেশিনে তোমরা ইজিলি তোমাদের শুজ ক্লিন করতে পারবে, পলিশ করতে পারবে। তো দেখো লিফটে উঠছি, চলো। তো এবার আমরা এলাম 4th ফ্লোরে। চলো তোমাদেরকে এবার রুমটা দেখাবো। আমি তো জানি না কোন রুমটা দেখাচ্ছে, চলো গিয়ে দেখি কোন রুমটা। তোমাদেরকে সেই রুমটা দেখাবো, চলো। আচ্ছা আমি এখন দেখাচ্ছি রুম নাম্বার 408। চলো। আচ্ছা দেখো রুমটা কি সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেট করা, সুন্দর একটা ছবি। এখানে তো চা কফি খাওয়ার সমস্ত ইনগ্রিডিয়েন্টস রাখা আছে। আচ্ছা এটা হচ্ছে মিনি ফ্রিজ, এই যে এটা হচ্ছে মিনি ফ্রিজ। আচ্ছা এখানে হচ্ছে মিরর, এখানে সুন্দর করে বেডটাকে এরকম ভাবে রাখা আছে। ওয়াও, জাস্ট সি দ্য ভিউ। আচ্ছা এই রুম থেকে এদিকে এই ভিউটা, এটা আই গেস মানে অপোজিটে যে হোটেলটা আছে ওটার ব্যাক সাইডটা। আর এই যে এটা হচ্ছে ভিউ, এত সুন্দর লাগছে সেই ডুয়ার্সের জঙ্গলের মতো ফিলিংস, জাস্ট ওয়াও লাগছে। হ্যাঁ এটা একটু ওপেন করো। চলো ব্যালকানির সাইডে, এটা হচ্ছে ব্যালকানি। এখানে এরকম সুন্দর বসার জায়গা আছে। আর এই যে ভিউটা জাস্ট ওয়াও, আমার কিন্তু বেশ ভালো লাগছে। ওখানে রাস্তা ওরকম চলে যাচ্ছে, আর এইটার পরেই না সমুদ্রটা আছে। একদম টপে গেলে মানে পুলে গেলে পুরো সমুদ্রটা ওখান থেকে দেখা যায়, মানে এখান থেকে দেখা যাবে। জাস্ট এটার পরেই আছে। এই হচ্ছে ভিউ, জাস্ট ওয়াও। এই রুমটার নাম হচ্ছে ক্লাব রুম। এখানেও একটা মিরর, এই সুন্দর সুন্দর। আর এখানে তোমরা হ্যাঙ্গার অ্যান্ড জল আছে, জামা কাপড় সব রাখতে পারবে। অ্যান্ড এটা হচ্ছে বাথরুমটা। এখানে সমস্ত কিট প্রোভাইড করে দেবে ওনারা, শেভিং কিট, ডেন্টাল কিট, শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল, সোপ। আর এই হচ্ছে শাওয়ার। আচ্ছা তো এটা হচ্ছে রুম নাম্বার 404। এটা হচ্ছে সুপ্রিম। এই যে এই রুম, এখানে হচ্ছে এটা হচ্ছে বাথরুম। আচ্ছা এইদিকে তো অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে দেখালাম, এখানে সমস্ত হ্যাঙ্গার্স অ্যান্ড অল এইসব আছে, রাখার জায়গা আছে। এখানে টি অ্যান্ড কফি সমস্ত কিছু। এটা হচ্ছে মিনি ফ্রিজ। আর এই হচ্ছে বেড, সুপ্রিম রুম। এটাই আমরা নিয়েছি, মানে আমরা যে রুমটা আছি এটা হচ্ছে সেই রুমটাই, সুপ্রিম রুম। এখানে হচ্ছে টিভি, এখানে সুন্দর একটা বসার জায়গা, এখানে সোফা, সেন্টার টেবিল। আর সুপ্রিম রুমের ব্যালকনি থেকে এই ভিউটা আপনারা পাবেন, বেশ সুন্দর ভিউ। এই যা খুব সুন্দর। ওই দিক থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল, এই যে এই রাস্তাটা চলে গেছে। আর এখান থেকে তো এই রোডটা তোমরা দেখতে পাবেই। এই হচ্ছে স্টেয়ারকেস। এই যে আমরা এখন আছি এটা 4th ফ্লোরে, অ্যান্ড 5th ফ্লোরে। এখান দিয়ে উঠে গেলে 5th ফ্লোর। এই যে
এখান দিয়ে উঠে গেলে আমরা সুইমিং পুল পাবো। এটা রুম নাম্বার হচ্ছে 314। এটা হচ্ছে যে রুমটাতে আমি এন্ট্রি করছি এখন, এটা হচ্ছে ফ্যামিলি স্যুট। তো চলো দেখে নেওয়া যাক রুমটা। এগুলো তো দেখালে আমি, এখানে সমস্ত জামা কাপড় রাখার এই জায়গাটা, এখানে মিনি ফ্রিজ, এখানে চা কফি খাওয়ার ইয়ে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখাচ্ছি না, সবকটাই সেম অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এইখান থেকে দেখো এখানে একটা টিভি খুব সুন্দর, এখানে হচ্ছে সোফা, সেন্টার টেবিল, আর এই হচ্ছে বেড। যেহেতু ফ্যামিলি স্যুট, তো এখানে পেরেন্টসরা থাকলে, কোনো বেবি থাকলে এদিকেও শুয়ে পড়তে পারবে, তো সেই কারণের জন্য এদিকে এরকম একটা সুন্দর বেড রাখা, টোটাল দুটো। আর এই রুমটা থেকে এই যে হোটেলের এই লেফট সাইডের ভিউটা পাওয়া যাবে। এই রুমটা থেকে হোটেলের এই ভিউটা পাওয়া যাবে। আর এটা তো লিফট। এই হচ্ছে রুম। এই রুমটাতে কিন্তু আপনারা তো ইজিলি এখানে পেরেন্টস, এখানে বেবি থাকতে তো পারবেনই। ইভেন ওনাদের থেকে চাইলে ওনারা কিন্তু একটা এক্সট্রা ম্যাট্রেসও দিয়ে দেবে। তাহলে তো মানে খুবই ভালোই হলো। আরামসে আপনারা ফ্যামিলি স্যুট যেহেতু, তো আরামসে 4 জন থেকে যেতেই পারবেন, মানে খুবই সুবিধা এটা। অ্যান্ড চলো এখন আমরা জিমটা দেখে নিই। দেখো এখানে হচ্ছে আপনারা এসে ইজিলি জিম করতে পারবে, সমস্ত কিছু আছে এখানে। এটা হচ্ছে অলরাউন্ডার, এটা হচ্ছে ট্রেডমিল। এগুলো আর কিছু বলছি না, এগুলো তো যারা জিম করে তারা তো তোমরা সবাই জানোই। আমি এতটা আমার আইডিয়া নেই, আমি কোনোদিন জিমে এত যাই না। আমি আমার ঘরেই জিম করি টুকটাক। এখানে সব ওয়েটস মেশিন আছে, সমস্ত কিছু। আচ্ছা, জিম থেকে যে ভিউটা পাবে এই যে, সেটা হচ্ছে এই ভিউটা জিম থেকে পাবে। এই যে এগুলো সব ডাম্বেলস এখানে রাখা আছে, এই যে এখানে সব ডাম্বেলস রাখা আছে। ইট লিফট স্লিপ। হ্যাঁ আসছো আয়নাতে, আয়নাতে আসছো। হ্যাঁ এই যে, আর এখনো আসছো। ও তুমি আসবে, কিছু করার নেই। হ্যাঁ চলো। এই যে এটা কত কিলো নিয়েছো ওয়েটসটা? ওরে বাপরে, শুরু করে দিয়েছে 10 কিলো ওয়েটস নিয়ে। হ্যাঁ, বাইসেপসটা একটু ভালো করে করে নাও। একটু সাইক্লিং আমি করে নিই, একটু করে দেখি একটু ফিট হওয়া যায় কিনা। আচ্ছা, যারা জিমে গিয়ে সাইক্লিং করো, তোমাদের এটা করলে কি বেনিফিট হয় আমাকে একটু কমেন্টে জানিও তো। আমার অনেক ফ্রেন্ডস আছে জিমে যায়, আমি দেখেছি। আর ইনফ্যাক্ট মানে আমার ফেসবুকেও অনেক ফ্রেন্ডস আছে, ইউটিউবেও আছে, দেখেছি তোমরা কমেন্ট ফমেন্ট করো। সো আমাকে একটু জানিও তো এই সাইক্লিংটা করলে কি বেনিফিট হয়, তাহলে আমিও স্টার্ট করব করা। তো এই হচ্ছে সুইমিং পুল। এই যে এখানে সুন্দর বসার জায়গা আছে এই দিকটা, সুইমিং পুলে এই সাইডটা, আর এই যে এখানে পুল। আচ্ছা, আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই। সুইমিং পুলে তো মানে তোমরা সবাই যখন সিগনেটিনে আসবে বা অন্য কোনো হোটেলে যাবে, তো স্নান করবে, এনজয় করবে, সব ঠিক আছে। বাট একটা জিনিস, এটা আমার সাথে হয়েছে বলে আমি বললাম। আমরা না কালকে অনেকক্ষণ ধরে এখানে স্নান করছিলাম। তো কি হয়েছে মানে আমাদের সুইমিং পুল অ্যাকচুয়ালি সুইমিংয়ে কি হয়, একটা কস্টিউম ইউজ করে, তোমার হচ্ছে চশমা যেটা থাকে আর কি, এ টাইপের সুইমিং যেটা কস্টিউম বলে, তো সেটা আমাদের কাছে ছিল না। এবার আমরা কি করেছি, অনেকবার ডুব দিয়েছি, এ করেছি। এবার উঠে দেখছি মানে প্রচুর চোখ জ্বালা জ্বালা করছে। কি হয় না,
এই জলটা পরিষ্কার রাখার জন্য না একটা কেমিক্যাল আছে ক্লোরিন ইউজ করা হয়, কিন্তু সেটা এতটা বেশি পরিমাণে কিছু কিছু জায়গায় ইউজ করে দেওয়া হয় যার জন্য কিন্তু চোখের খুব প্রবলেম হয়। সো তোমরা যখন এখানে স্নান করবে তো করবেই, বাট কি করবে না, ডুবটা বেশি দেবে না বা চোখটাকে একটু সেফ রেখে করবে, তাহলে খুব সুবিধা হয়। তো আমাদের প্রবলেম হয়েছিল, আবার আমরা রাতের বেলা গিয়ে মেডিসিন শপ থেকে ওষুধ কিনে একটা নর্মাল এমনি একটা আই ড্রপস কিনে, মানে ডক্টরকে ফোন করে বলেই আই ড্রপস কিনে দেন লাগিয়ে দেন এখন মোটামুটি ক্লিয়ার। নালে কালকে থেকে সব মানে পুরো ঝাপসা দেখছিলাম, খুব বাজে অবস্থা। ঘুরতে গিয়ে যদি এরকম প্রবলেম ফেস করো, তার আগে থেকে আমি এটা সবাইকে বলে রাখলাম, এটা কিন্তু তোমরা সবাই একটু বুঝে শুনে দেন তারপর স্নান করো। এখান থেকে কি সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর। আমি জানি না আমার ইয়েতে কতটা আসছে, খুব সুন্দর দেখা যাচ্ছে সমুদ্র। ইভেন ফিশিং ট্রলারও দেখতে পাচ্ছি ওখানে, কি সুন্দর লাগছে। আর পুল থেকে তো পুরো ওদিকে সমুদ্রটা পুরোটা দেখাই যায়, সেটা ওদিকে আছে। চলো একবার তোমাদেরকে দেখিয়েই দিই। এখানে সুন্দর সুন্দর এরকম গাছ দিয়ে পুরো ডেকোরেট করা। এই যে এই পুলে নামলে ওইদিকে, একদম ওইদিকে সমুদ্রটা কিন্তু তোমরা দেখতে পাবে। সেই দিকে ওই যে গাছপালা আছে, ওই যে গাছপালাগুলো আছে, ওই গাছপালার একদম পরে সমুদ্র দেখা যাচ্ছে পুরো। এটা হচ্ছে সুইমিং পুলের শাওয়ার এরিয়া, এই যে। আর এই সাইডে আছে বার অ্যান্ড কাস্টিউমস। এখানে হচ্ছে কি যে তোমরা যে যেরকম ভাবে এনজয় করতে পারো এনজয় করতে পারবে। অ্যান্ড সুইমিং পুলের তো একটা পার্টিকুলার কাস্টিউম হয়, সেটা তোমরা এখান থেকে পারচেস করতে পারো, আইদার তোমরা এটা রেন্টেও নিতে পারো, সেটা এখানে অ্যাভেলেবেল পাবে। এই যে এখানে সমস্ত কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে। অ্যান্ড বার তো অলওয়েজ ওপেন থাকে, সুইমিং পুল যতক্ষণ ওপেন থাকবে সব ওপেন থাকে। দেখো সুইমিং পুল কাস্টিউম কিন্তু এখানে অলসো অ্যাভেলেবেল। এই যে ফুল কাস্টিউম। কামিং সানডে বার উইল বি ক্লোজড ফর এ ফুল ডে ডিউ টু মহরমের জন্য সানডে পুরো ক্লোজ থাকছে বার। এখানে কাস্টিউম আছে। এটা হচ্ছে ড্রিঙ্কস এর কাউন্টার। এখানে হচ্ছে সুইমিং কাস্টিউম সব অ্যাভেলেবেল আছে। এখান থেকে তোমরা পারচেসও করতে পারবে, রেন্টও নিতে পারবে, দ্যাটস ডিপেন্ডস অন ইউ। এই যে সমস্ত কিছু সাইজ অ্যান্ড অল অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে। আর এই যে এর সাথে এই যে সুইমিং গ্লাস। আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সমুদ্রটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। ওই যে ফিশিং ট্রলার, কত ফিশিং ট্রলার। আর এই যে সুইমিং পুল, ওইদিকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, সেই সমুদ্র ওই দূরে, খুব সুন্দর। আমার মতো আপনারাও যদি এক্সপিরিয়েন্স করতে চান দীঘার ফার্স্ট হিটেড রুপটপ সুইমিং পুল, তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন সিগনেট ইন সি ভিউ হোটেলে। আমরা বুক করেছিলাম সুপিরিয়র রুম উইথ বাফেট ব্রেকফাস্ট, যেটা পড়েছিল 3505 পার নাইট। তোমরা যদি আমার ব্রেকফাস্টের মেনু ডিটেলসে দেখতে চাও আর হোটেলে কি কি খেলাম সেগুলো দেখতে চাও, তাহলে কিন্তু আবার নেক্সট ব্লগগুলোতে চোখ রেখো। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেখতে থাকো তিথি ব্লগ। স্টার্টা দেখা হচ্ছে নেক্সট ব্লগে।